তোমার সংসার ধর্ম কিচ্ছু হবে না। তুমি চাকরি করো, আরে সুকল্যাণ 2 টাকা বেশি রোজগার করে বলে তোমরা কি মনে করেছো? হ্যাঁ, ধরাকে সরা জ্ঞান করো। আশীর্বাদে তুমি এতগুলো টাকা দিয়ে ফেললে। তা কি করব? ওর সুকল্যাণ আঙ্কেল ওকে দেওয়ার জন্য আমাকে দিয়েছে 10,000 টাকা। তো ওখান থেকে যদি আমি খানিকটা সরিয়ে নিই, আমাকে কি ভাববে বলতো? কি ভাববে? ভাববে যে আমি চোর। কিরে, তাই আর কি করবো, বাধ্য হয়ে দিয়েই দিলাম। আয় মা। তাহলে আমাদের কত হলো? 10, 2 আর 1.5 মানে 13.5। বড় মা, সময় নষ্ট করো না, চলে এসো। হ্যাঁ, যাচ্ছি। সাজি, আমরা কিন্তু পরের ঘরে চেপে বসে খাই, আমাদের তেমন কিছু নেই। তাই যেটা দেব সেটা নিয়ে আর দরাদরি করা চলবে না, সেটা কিন্তু নিতে হবে, বুঝলি? বাবা, এই যে তুমি জ্যাঠাইয়ের পকেট মেরে 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 কত টাকা তোমার কাছে আছে, তুমি কি ভাবছো আমি সেগুলো জানি না? আমি নিজের চোখে দেখেছি বড় মা। হ্যাঁ, এসব কি বলছো? হ্যাঁ, কি মা তুমি জানো না? জানেই না। আরে বা, তুমি মনে আছে যে তুমি বলো যে এই বাজার টাজার করে তুমি কয়েকটা খুচরো টাকা পয়সা এদিক ওদিক তুমি রাখো, কিন্তু পরে গিয়ে তুমি টাকাগুলো পাওই না। কোথায় যায় টাকাগুলো? হ্যাঁ বড় মা, বলো বলো বলো, তুমি বলেই দাও তুমি কোথায় যায়। আরে বড় মা নেয় টাকাগুলো, বড় মা চুরি করে টাকাগুলো, বুঝেছো? কি এত বড় কথা? আমি চোর? চোর? হ্যাঁ, চোর। চুরি করো না তুমি, ঠিক আছে? না, আমাকে ছুঁয়ে দিব্যি করে বলো যে তুমি চুরি করো না। নাও। আরে বাবু, নিজের স্বামীর পকেট থেকে নিলে সেটা কি চুরি করা বলে? তাছাড়া আমার যা কিছু আছে সবই তো ওনার, আর ওনার যা কিছু আছে সবই তো আমার। শোনো, তুমি যেমন চোর, এই যে তোমরা দুজনেও চোর। হ্যাঁ, আর বৌদি ভাইও কম যায় না, তোমরা সবাই চোর। মানে আমিও চোর, আমিও চুরি করি, কিন্তু এই যে আমার দলে কিন্তু তোমরাও আছে। হ্যাঁ, তোমরা সবাই চোর, সবাই। আর এমনিতে আমরা চুরি করি তো কি হয়ে যায়, বেশ করি চুরি করি। আরে বাবা, যারা চাকরি করে না তারাই কি করবে? মানে সোজা আঙুলে তো ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতেই হবে। এদের কাছে টাকা চাইলে টাকা দেবে না, ওই জন্য আমরা চুরি করি। যা করি বেশ করি, আমরা সবাই চোর। শোনো, তাই বলছি যে এই 500 টাকা করে না দিয়ে কমসে কম 1000 টাকা করে দাও, ঠিক আছে? তোমরা অনেক চুরি করেছো, হ্যাঁ অনেক চুরি করেছো, এর কমে তোমাদের আমি ছাড়ছি না। ওকে, চলো। ও বাবা, মানে আমাদের তিনজনকেই 1000 টাকা করে দিতে হবে? এই কীর্তি হয় তাহলে, বুঝলে দাদা, বুঝলি? এই কীর্তি হয়, পকেট থেকে সব মাঝে মাঝেই সাফ হয়ে যায়। এই যে হঠাৎ হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়ি, তখন যে দেখি না সে ওই শাড়ির ওই লোকগুলো বসে আছে, মাঝে মাঝে হাতে গুজে গুজে টাকা দেয়। আপনারটাও তাই হয়। এই কীর্তি হয় তাহলে। আর আমরা কথা বলতে গেলেই অমনি আমাদের খাওয়াও, আমাদের পড়াও, এইসব কথাবার্তা বলে। এই যে আমার আর কি আছে ঠাকুরপো? হ্যাঁ, ওই একটা একটু শাড়ি কিনি, আর তাই নিয়ে তুমিও যদি আমার সঙ্গে এরকম করে বলো না, আমার খুব কষ্ট হয়। তোমার মতো মানুষ আমাকে এরকম করে কথা বলবে, বল দেখি? হ্যাঁ, সাজি, তোকে আশীর্বাদটা সেরে নি। এনে 1000 টাকা আছে, দে, ধর। ঠিক আছে। এই হলো। মা এসো।
ব্যাস 1000 টাকা দিচ্ছি, চুপ করে নিয়ে নেবেন, একটা কথা বলবেন। জব্দ করেছিল তো? হ্যাঁ, জব্দ করেছে তুমি? আবার হাসছিস? কি গুনগুন, আমার কিন্তু খুব খারাপ লাগছে গো, চোরফোর বললে ঠিক নয়। আরে এই রে, ভুল হয়ে গেছে বৌদি ভাই, তোমাকে আমার চোর বলে না একদম উচিত হয়নি। তাহলে সবার সামনে বলো যে আমি চুরি করিনি, করি না। ধরা পড়ে গিয়ে এখন আমি চুরি করি না। না না, হ্যাঁ গুনগুন এমনি আমার নামটা যোগ করে ফেলেছে। আমি কখনো চুরি করিনি, করি না, দেখতেই পারে না ও কখনো এরকম। হ্যাঁ না না ও দাদা ভাই, বৌদি ভাই একদম চুরি করে না, বৌদি ভাই তো ডাকাতি করে। হ্যাঁ তাহলে এটা হলো 1000 টাকা। আরে ছোট মা দাঁড়িয়ে আছো না, এসো। হ্যাঁ এই তো এসে গেছি। কিন্তু গুনগুন, আমার একটা কথা আছে জানো? কি? আচ্ছা, নিজের মেয়েকে কি টাকা দেবো বলো তো? হ্যাঁ, নিজের মেয়েকে আশীর্বাদ করব, টাকা দেবো, এটা কখনো হয় বলো? হ্যাঁ খুব হয়, বাবা তো কাটিয়ে দিল ব্যাপারটা। তোমার বেলা কিন্তু এসব হবে না, তোমাকে দিতে হবে, কিছু একটা দিতেই হবে। দিতে হবে তাই না? তাই কি ব্যাপার সাজি, দুদিন পরে তো বিয়ে হয়ে ড্যাং ড্যাং করে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এখন টাকা চাইছো কেন? কি ব্যাপার? আমিও তাই ভাবছি, মানে তা আবার আপনার চাকরি করা মেয়ে, কি তৈরি করেছেন মেয়েকে? আমিও তাই ভাবছি জানো অর্জুন, আমি এই প্রথম দেখলাম সাজিকে এইরকম, এর আগে তো কোনোদিন দেখিনি, এই প্রথমও টাকা চাইলো। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে এই সবই না সঙ্গ দোষ। মানে কি বলতে চাইছেন? কি বলতে চাইলাম, কই কিছু বলিনি তো, আমি বললাম আমার মনে হচ্ছে এই সাজি যা কিছু করছে না সব সঙ্গ দোষে করছে। মানে আপনি বলতে চাইছেন ও আমার সঙ্গে মিশে এরকম? ওমা, এই গুনগুন, আমি তাই বললাম না, আমি কিন্তু সেটা বলিনি, আমি শুধু বলছি যে এটা সঙ্গ দোষ হচ্ছে, আমি তোমাকে কিচ্ছু বলিনি। অর্জুন তোমাকে তাই বলেছে, স্পষ্ট শুনলাম তো, তোমাকে সঙ্গদোষী বলে দাগিয়ে দিয়েছে। শোনো একটা কথা শোনো, তুমি না এখন থেকে আর জ্যাঠার দলে থেকো না, আমাদের দলে চলে এসো তো। খবর না, অর্জুন আমার সঙ্গে থাকবে, অর্জুন আমার দলে থাকবে। না অর্জুন, তুমি আমাদের দলে থাকবে। জ্যাঠাই চুপ। না বলছি তো আমার দলে থাকবে। না বলছি তো জ্যাঠাই আমাদের দলে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি দুই দলেই থাকবো, একবার এদিকে হেলবো, একবার ওদিকে হেলবো, ঠিক আছে? এই এই তো, এই তো। টাকা তোমাকে? হ্যাঁ আমাকে এই হয়ে গেল আরো 1000। তাহলে আর কে কে বাকি রইলো? কে কে বাকি রইলো? চলে এসো চলে এসো, তাড়াতাড়ি এসো। কেন, আমাদের কুটুম, আমরা তো সবাই অপেক্ষা করে আছি ওনার আশীর্বাদ দেখার জন্য। কত বাকি আছে তা বলে দিস। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি সাজি, তুমি খুব সুখী হও। মাল ছাড়ো এবার। হ্যাঁ গুনগুন, তো কি বলবো, সবাই আসছে আশীর্বাদ করছে চলে যাচ্ছে, কেউ মাল আর ছাড়ছে না। এই মাল ছাড়ো। কি অসংস্কৃত ভাষা! ঠিক আছে, তোমাকে সংস্কৃত ভাষায় বলছি, টাকা দাও না গো, ফেলো করি মাখো তেল, আশীর্বাদ করেছো, টাকা দাও। জি জি মালকী, এরকম করে না, উনি আমাদের কুটুম মানুষ, এরকম বলো না।
আরে কুটুম কুটুমের মতো না করলে, না চললে তাকে তো কুটুম বলে আর রেয়াত করা যাবে না। হ্যাঁ, দিতেই হবে। বাবা মনে হচ্ছে দিতেই হবে, নাহলে ছাড় পাবে না তুমি। দিয়ে দাও। ও আচ্ছা, এই না তো আমার কাকিমা না এই খামটা পাঠিয়ে দিয়েছে, বুঝলে? কত আছে আমি কিন্তু জানি না। ওকে, আমাকে দাও, আমাকে দাও। নাও। আগে গুনবো আমি। হ্যাঁ, গুনবে? ও, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গোনো। হ্যাঁ, আমি চলি। হ্যাঁ, এটাই আছে 5,000 টাকা, আর বাকি ছিল তোমার 15, হ্যাঁ 15 হলো, 3 বউ দিয়েছে, মানে 18 হয়ে গেছে। তারপর তোমার জ্যাঠাই দিল 2, মানে 20, তাই তো? 20 তো। বাবা দিয়েছে 1.5, 21,500, মানে 50 হতে আর বেশি দেরি নেই। খুন খুন